অনার্স ভর্তিতে তোমার পছন্দের কলেজে চান্স পেতে হলে 200 নম্বরের মধ্যে কত নম্বর থাকতে হবে? 200 নম্বরের মধ্যে হচ্ছে 100 নম্বর তোমার জিপিএ থেকে আসবে, এসএসসি এইচএসসি। সেটা তুমি কত পেয়েছো তুমি অলরেডি জানো। যদি না জেনে থাকো তাহলে বলো, আমি তোমাদেরকে হিসাবটা দেখিয়ে দিব। ওই হিসাবে তুমি তোমার ওই 100 নম্বরের মধ্যে কত পাবে সেটা তুমি জানতে পারবা। এর আগে এই বিষয় নিয়ে ভিডিও করা আছে। আর বাকি 100 নম্বর হচ্ছে তোমার পরীক্ষা। তুমি 100 নম্বরে 100টা এমসিকিউ দাগাবো 1 ঘন্টার মধ্যে, সেখানে তুমি কত পাবা এই দুইটা মিলিয়ে যোগ করে 200 নম্বরের মধ্যে কত নম্বর পেলে তুমি একটা ভালো কলেজ, তোমার পছন্দের কলেজে তুমি চান্স পেতে পারো। এখন এই পয়েন্টে এসে তোমার পছন্দের কলেজ অনেকগুলো হইতে পারে, বা এমন হইতে পারে যে তোমার পছন্দের কলেজ দেশের সবচেয়ে সেরা সেরা কলেজগুলো। ধরো না যে বরিশালের কথা, যদি বরিশাল বজ্রমোহন কলেজ রয়েছে, পিএম কলেজ, খুলনায় বিএল কলেজ, রাজশাহীতে রাজশাহী কলেজ বা নিউডিগি মডেল কলেজ। তারপর যদি বগুড়ার কথা বলি, তোমার এখানে আজিজুল হক কলেজ, কারমাইকেল কলেজ রয়েছে। তারপর হচ্ছে তোমার এখানে এডওয়ার্ড কলেজ রয়েছে। তারপর তোমার ময়মনসিংহে আনন্দমোহন কলেজ রয়েছে। চিটাগাংয়ে, সিলেটে, সব জায়গায় একটা ভালো ভালো কলেজ থাকে। এই কলেজগুলো যদি তোমার দরকার, তোমার লিস্টে থাকে, তাহলে কত নম্বর দরকার? যেহেতু এতগুলো কলেজের নাম বলেছি, বাট এগুলো একটু বলি, প্রেডিকশন করি, এটা কোনো কনফার্ম নিউজ না। ওই কলেজগুলোতে আবেদন কত পড়েছে, তুমি যে সকল সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্টগুলোতে আবেদন কত পড়েছে, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। বাট অন অ্যাভারেজ যদি আমরা একটা ক্যালকুলেশন করি, তাহলে দেখা যায় যে ওই সাবজেক্টগুলোতে বা ওই কলেজগুলো যদি ভালোটা সাবজেক্টে তুমি ভর্তি হতে চাও, তোমার 160 বা 70 থেকে 180-85 নাম্বার পর্যন্ত লাগতে পারে। তুমি বুঝো, কিন্তু 160 বা 70 থেকে 180-85, 60 থেকে 180 মধ্যে হলে তুমি রাখতে পারো। তোমার হচ্ছে বেশ, 60 বা 80 এরকম, 85 এরকমের মার্কটা যে থাকবে, এই মার্কের মধ্যে ভালোটা কলেজ তুমি পাওয়ার আশা রাখতে পারো। ওকে, সেকেন্ড যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে যে মিড রেঞ্জের যে কলেজগুলো, যেগুলো জেলা পর্যায়ে একটু ভালো কলেজ, সেই সব কলেজগুলো যদি তোমার পছন্দ হয়ে থাকে, সেই কলেজগুলোতে চান্স পাওয়ার জন্য তোমাকে কেমন দরকার? এখানে দুইটা কলেজ রয়েছে, দুই ধরনের কলেজ রয়েছে। এক হচ্ছে বেসরকারি কলেজ, সেখানে তুমি দেখা যায় যদি 140 বা 160-এর মধ্যে পাও, বেসরকারি ভালো ভালো কলেজে তুমি চান্স পেয়ে যাবা। কিন্তু দেখা যায় যদি সেগুলো সরকারি কলেজগুলো হয়, যেমন জেলা পর্যায়ে সরকারি কলেজগুলো, প্রত্যেকটা জেলায় একটা দুইটা কিন্তু সরকারি কলেজ রয়েছে, ভালো ভালো সরকারি কলেজ। সেখানে তুমি যদি চান্স পাইতে চাও ভালোটা সাবজেক্টে, সেখানেও তোমার সেই 150 থেকে 170-এর মধ্যে নাম্বার রাখতে হবে, টোটাল দুইটা বিষয় মিলে। এখন যাদের এসএসসি এইচএসসিতে জিপিএ 5 আছে, তারা তো ওইখানে 100-তে 100 পাচ্ছ এসএসসি জিপিএ অনুযায়ী। কিন্তু এখানে পরীক্ষা যদি তুমি দেখা যায় যে 50 থেকে 70 তুলতে পারো, অনায় সেটা ভালো কলেজ তুমি পেয়ে যাবা। যদি তুমি 80 তুলতে পারো, তাহলে তো আরও ভালো কলেজে অ্যাপ্লাই করে সেখানে তুমি পেয়ে যাবা। এরপরে রয়েছে যারা একদম নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে যে কলেজগুলো রয়েছে, সেটা প্রাইভেট কলেজ হোক, বিশেষ করে প্রাইভেট কলেজের কথাই বলি। প্রাইভেট কলেজে যদি তুমি চান্স পেতে हो, সেক্ষেত্রে তোমার দেখা যায় যে পাস মার্ক হলেই হবে। তুমি যদি 35 পেয়ে পাস করো এবং তোমার জিপিএ যাই হয় সেটা 120 থেকে 140-50-এর মধ্যে হলেও তুমি প্রাইভেট কলেজগুলোতে চান্স পাবা। কিন্তু যদি একদম রুট লেভেলে যে সরকারি কলেজগুলো রয়েছে, যেমন উপজেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চালায়, অনার্স কার্যক্রম পরিচালনা করে, সেসব কলেজে যদি তুমি ভর্তি হতে চাও, সেখানেও দেখা যায় তোমার 140 থেকে 160 এরকম মার্ক দরকার হবে। কারণ সরকারি কলেজে আসন লিমিটেড। আবার অনেক সরকারি কলেজ আছে যেখানে আসন ফুলফিল হয় না, একদম গ্রাম পর্যায়ে। সেই সব জায়গায় দেখবা যে তুমি খুব অনায়াসে শুধুমাত্র পাস করছো 35 পেয়ে, সেখানে তুমি চান্স পেয়ে যাচ্ছ। এখন এই জায়গায় তোমার কলেজটা কোথায় অবস্থান করছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, কোন কলেজে অ্যাপ্লাই করেছো। সেই কলেজের উপর ডিপেন্ড করে তোমার পাস মার্কের উপর সংখ্যাটা বাড়বে কমবে, এবং কত আবেদন সংখ্যা পড়েছে। এখন কত আবেদন পড়েছে এটা কিন্তু টিচাররা একমাত্র জানে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় জানে, তো এটা তো কখনো তুমি আমি জানতে পারবো না। তো এই টপিকে কথা বলা আসলে যাবে না। বাট নর্মালি যদি আমরা গেস করি যে এরকম একটা নাম্বার লাগতে পারে একটা ভালো কলেজ বা একটা মিডিয়াম কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে। এখন তুমি যদি পড়াশোনা করে দেখলা যে তুমি এটা অ্যাপ্লাই করেছো মোটামুটি একটা কলেজে, কিন্তু পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করলা, ধরো তুমি 100-200 মার্কের পরীক্ষা তুমি 170 পাইলা, উপায় যে যেখানে অ্যাপ্লাই করেছো সেখানে তোমাকে 150-ও নিয়ে নিত। সো তুমি এক্ষেত্রে আমরা বলবো যে তোমার যদি ওই কলেজ নিয়েও নেয়, তোমার যদি মনে হয় যে না তুমি এর থেকে আর ভালো কলেজ ডিজার্ভ করো, সেক্ষেত্রে তুমি ওই কলেজে ভর্তি না হয়, দেন পরবর্তীতে একটা ভালো কলেজের আসন থেকে তুমি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তুমি চান্স পাবা। রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ দিয়েছে। তোমরা যে কলেজটা আবেদন করেছো সেই কলেজটাই যে তোমার সব কিছু তা কিন্তু না। তুমি যদি কোনো কারণে সেখানে চান্স নাও পাও, দেন আবার রিলিজ স্লিপে তুমি নতুন কলেজে আবেদন করার সুযোগ পাবা। তোমার রেজাল্ট অনুযায়ী তুমি চাইলে আবার নতুন কলেজে আবেদন করতে পারবা। বর্তমান যে কলেজে আবেদনটা করেছো এটা কিন্তু তুমি জানো না তোমার রেজাল্ট কি, তুমি পরীক্ষা দিবা দেন জানতে পারবা, দেন তোমাকে কলেজ ডিসিশন দিবে তোমাকে নিবে কি নিবে না।
আশা করি পুরো বিষয়টা আমরা বুঝতে পেরেছি। মেডিকেলের মতো রেজাল্ট হবে তোমাদের, তোমাদের একসাথে রেজাল্ট এবং কলেজের নামও জানিয়ে দিবে তারা। আশা করি পুরো বিষয়গুলো বুঝেছো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমাদের যদি অন্য কোনো টপিক নিয়ে ভিডিও দরকার হয় জানিও, ক্যালকুলেশন নিয়ে কোনো ভিডিও দরকার হলে অবশ্যই জানিও। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।